আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশি ব্লগার মাম হাফসা চ্যানেল থেকে। খুব জানতে ইচ্ছে করছে যে আপনারা সবাই কেমন আছেন, অবশ্যই আমাকে জানাবেন। কারণ এই কয়েকদিন পারিবারিক ব্যস্ততা এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে আপনাদের সামনে ঠিকভাবে ভিডিও নিয়ে হাজির হতে পারছিলাম না। আরও কয়েকটা দিন এভাবে আমার আসলে ব্যস্ততায় কাটবে, তারপরে হয়তো রেগুলার হতে পারবো। ব্যস্ততাটা কী নিয়ে সেটা অবশ্যই আপনাদের কাছে বলবো। তার আগে আপনারা বলুন তো আমি কোথায় আছি। ভিডিওর ইন্ট্রো দেখে অবশ্যই আপনাদের বুঝে নেওয়া উচিত আমি গ্রামে আছি। আর অবশ্যই গত ভিডিওতে আমি বলেছিলাম যে বাবার বাড়ি যাচ্ছি, তা আমি এখন বাবার বাড়িতেই রয়েছি। সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আসলে অনেক দিন হলো আসলাম, তো বাবুর আব্বু আমাকে নিতে এসেছেন, তো উনি 2-3 দিন থেকে তারপরে আমাকে নিয়ে চলে যাবেন। তো এর আগে আসলে অনেক দিন পর বাবা বাড়িতে আসলে আমার আসলে মায়ের সাথে খুব বেশি সময়, যার কারণে আসলে নেট বা ইন্টারনেট, তারপরে ভিডিও এরকম টাইমে আমি খুব কমই দেই, মায়ের সাথেই সময়টা বেশি কাটাই। তো আমার মায়ের একটা মাত্র জামাই, সে গতকাল রাতে এসেছে, তো সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি। তারপরে আসলে আমরা একটা মোরগ জবাই করেছে মা, তো সেটার একটা ভিডিও। এটা কিন্তু মায়ের হাতে পালা মোরগ, খুব বড়সড় একটা মোরগ ছিল। তো মা আজকে দুপুরে ডিমের ঝাল ভুনা করেছে, আর মোরগ দিয়ে রোস্ট করেছে, পোলাও রান্না করেছিল, তারপরে আচার ছিল মায়ের হাতের স্পেশাল আচার, আর ইলিশ ভুনা। তো এটা ছিল আজকে দুপুরের খাবার। তো আমরা খুব মজা করে খাবারটা খেয়েছি, কারণ মায়ের হাতের রান্না বলে কথা। আমার কাছে বেশ মজা ছিল, আর চিংড়ি মাছ ভুনাটা খুবই মজা হয়েছিল। আসলে প্রতিটা খাবারই মজার ছিল, কি বলবো। তো খাবার দাবার শেষে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, বোঝা যাচ্ছে কি না আমি জানি না, প্রচুর মাছ ছিল পুকুরে। তো আমি একটু জুম করে ভিডিওটা করেছি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, ক্যামেরায় হয়তো আসছে না বা ওরকম। খুব মাছ ছিল এখানে, যার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আর পুকুরের মাছ কিন্তু আসলে অনেক মজার হয়, যেহেতু নিজেদের হাতে পালা মাছ। আর বিকেলে মা একটু পিঠার ব্যবস্থা করেছিল সন্ধ্যার নাস্তা হিসেবে। তো এটাকে তেলপিঠা বা পুয়া পিঠা যে যেটা বলে বলুক, আমি এটাকে তেলপিঠাই বলি, আমাদের এদিকে তেলপিঠাই বলে। আর মায়ের হাতের তেলপিঠা খুবই মজার এবং দেখতেও বেশ সুন্দর, এবং ভিতরে খুব সফট হয়, ফুলে একদম টয়টয়ে যায়। তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার হাজব্যান্ড না একটু মিষ্টি জাতীয় পিঠা খুব কম খান, বেছে বেছে কয়েকটা পিঠা খান। তো তার আবার এই তেল পিঠাটা মোটামুটি পছন্দ, তো তার জন্যে আসলে বানানো হয়েছে। আসলে ভিডিও রিলেটেড কথা বলতে বলতে একটা কথা বলতে ভুলেই গিয়েছি, সেই পুরনো কথা। ভিডিওতে প্লিজ একটি লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যোগ্য মনে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পিঠাগুলো দেখে কি আপনাদের লোভ লাগছে? তাহলে চলে আসতে পারেন, কারণ অনেকগুলো পিঠা মা ভেজেছে। আমি 2-3টা খেয়ে ফেলেছি, তবে এই পিঠাটা আমার কাছে বাসি হলে বেশি ভালো লাগে। খুবই ছোট একটি ভিডিও আজকে শেয়ার করেছি, ইনশাল্লাহ এরপরে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই প্লিজ থাকবেন। আর আজকে এই 1 কাপ চায়ের আড্ডা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ভিডিওটি আর লং করব না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।